আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 21 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 21 পৃষ্ঠার উপরের দিকে দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এবং 2 নাম্বার উচ্চস্বরে পড়ি, কোথায় লিখে ওই স্থানে মান নির্ণয় করি, এই দুইটি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 3 নাম্বার থেকে দেখব। তো 3 নাম্বার থেকে যদি আমরা দেখি, তাহলে এই 3 নম্বরে দেখো লেখা আছে যে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। তাহলে এখানে বলছে 1 নাম্বার দেখো 69,000 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে 69,000 দিয়ে তৈরি সংখ্যা, তাহলে এখানে দেখো 69,000 দিয়ে তৈরি, কি বলছে হাজার। তাহলে আমরা আগে এই 6-9 লিখলাম, 69,000 দিয়ে তৈরি। তাহলে হাজার মানে কি, আমরা হাজার দিয়ে লিখলে কয়টা এই শূন্য দিই? আমরা হাজার দিয়ে যখন সংখ্যা লিখি তখন 3টা শূন্য দিই, একক, দশক, শতক, হাজার। হ্যাঁ, একক, দশক, শতক, হাজার। তাহলে 1 দিয়ে আমরা 3টা শূন্য দিই। তাহলে এটাকে আমরা যেহেতু 69,000 দিয়ে তৈরি সংখ্যা, তাহলে গুণ চিহ্ন এভাবে দিতে পারি, কিন্তু গুণ চিহ্ন 1 দিয়ে 1000, তাহলে এটা আলটিমেটলি কি আসতেছে দেখো, এখানে কিন্তু 69 দিয়ে 3টা শূন্য। গুণ করার নিয়মটা বলি আমি তোমাদের। এখানে 1 দিয়ে 69কে গুণ করলে কি হয়? 69 হয়, আর এই 3টা শূন্য দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো? 69,000। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই 69,000 এই দিয়ে তৈরি সংখ্যা, 69 দিয়ে আমরা হাজার দিলাম। এখন যদি আমরা এটা কথায় লিখি, তাহলে আমরা কথায় লিখলে হবে 69 69,000 হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার বলছে 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। 100 লক্ষ, তাহলে দেখো তো এটা কিভাবে লিখি আমরা? 100 লক্ষ, তাহলে 100 আগে দিলাম, এই যে 100 লিখলাম, এই 100 লিখলাম। এখন 100 লক্ষ দিয়ে তৈরি বলতে এই 100 তে লিখলাম, এর সাথে আমরা আরো 1 লক্ষ গুণ করবো। তাহলে 1 দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে 1 লক্ষ দিয়ে আমরা গুণ করলাম। এখন এইটাকে কিভাবে লিখবো? এই 1 এবং 1কে গুণ করলে 1ই থাকে, আর এখানে কয়টা শূন্য? 2টা শূন্য, আর এখানে 2, 4, 5টা শূন্য। তাহলে কয়টা শূন্য হবে? মোট 7টা শূন্য হবে। 1, 2, 3, 4, 5, 6, 7টা শূন্য। এখন এটা এই 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা হলো এইটা। এখন কি বলছে? কথায় লিখতে বলছে। এটাকে যদি আমরা কথায় লিখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি।
এই কথায় লেখার জন্য 3 ঘর পর আমরা কমা দিলাম, আবার 2 ঘর পর, আবার 2 ঘর পর। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই যে 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যাটা হলো, কথায় লিখলে আমরা পাবো 1 কোটি। তাহলে লিখবো আমরা এখন এখানে 1 কোটি হয়ে গেল 2 নাম্বার। এরপরে বলছে 2000। আচ্ছা 2000 হাজার দিয়ে তৈরি সংখ্যা। দেখো 2000 হাজার দিয়ে তৈরি সংখ্যা, আমরা এটা একটু এই সাইডে লিখি, 2000 হাজার দিয়ে। তাহলে 2000, দেখো 2000 লিখলাম, 2000 তারপরে কি বলছে হাজার দিয়ে তৈরি। তাহলে এখানে কি দেবো 1000, কেন যেহেতু বলছে হাজার দিয়ে তৈরি, তাহলে 2000 হাজার দিয়ে তৈরি। এখন এই দুটো গুণ করার পদ্ধতি কি? 2 আর 1 গুণ করলে 1, 2, 2 কে 2, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, তাহলে মোট কয়টা শূন্য? 6টা শূন্য। এই 6টা শূন্য, তাহলে 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা। তো এখন আবার এটাকে কথায় লিখতে হবে। কথায় লিখলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই লক্ষ আর নিযুত মিলা কি হয়? লক্ষ হয়। তাহলে এটা হলো 20 লক্ষ, 20 লক্ষ। এটা হলো সংখ্যাটা হলো 20 লক্ষ, আমরা কথায় লিখলাম। এরপরে দেখো এই 4 নাম্বার। 4 নাম্বারে বলছে, মানে 3-এর 4 নাম্বার, 12 লক্ষ 12,1212 দিয়ে তৈরি সংখ্যা। তা আমরা একক, দশক, শতক এগুলো তো জানি। তো প্রথমে আমরা ধরো এখানে দিব যে 12 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে 12 দিয়ে তৈরি সংখ্যা হবে এই 12, আর 12 শত। তাহলে 12 শত, এই 12, এটা যেহেতু এককের ঘরে ছিল 12 দিয়ে তৈরি, তাহলে এই যে 12 গুণ 1, এটা দিয়ে কিন্তু আমরা এই যে 12 পেলাম। এখন এই যে 12 শত বলছে, তাহলে 12 শত, তাহলে 12 দিয়ে 2টা শূন্য, 1 দিয়ে 2টা শূন্য, যেহেতু শত। তাহলে এটা কি পাবো? 12 এই 2টা শূন্য। এরপরে বলছে 12,000। তাহলে এই যে 12 দিয়ে শূন্য দিব কয়টা? 1, 2, 3টা শূন্য দিব, 12,000। তাহলে এখানে কি পাবো? 12 দেওয়ার পরে এই 3টা শূন্য দিতে হবে। তাহলে 12 দিয়ে 3টা শূন্য, 12 দিয়ে 3টা শূন্য। এরপরে বলছে 12 লক্ষ। তাহলে 12 দিয়ে লক্ষ মানে কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষ মানে 5টা শূন্য। তাহলে 12 দিয়ে 5টা শূন্য, এই পাইলাম। এই যে পুরা সংখ্যাগুলো পেলাম, এখন আমরা এটাকে যদি যোগ করি, দেখো যোগ করলে প্রথমে এই 2টা ঘর ধরি, এখানে 2টা ঘর, এখানে 2টা ঘর, এখানে 2টা ঘর, এই 2টা ঘর, তাহলে 0 0 2টা ঘর। তাহলে এখানে লাস্টে কত হলো? 12। এরপরে দেখো একটা শূন্য, এখানে 0 আর এখানে 2, তাহলে দিলাম এখানে 2। এরপরে আচ্ছা আমরা দাগ দিয়ে দিই, এই গেল। এরপরে এখানে 1, এখানে 2, 2 আর 1 3, এখানে 0, তাহলে
3। এরপরে এখানে 1, এখানে 2, তাহলে আবার 3, আর এখানে হলো 1। এই সবটি কিন্তু আমরা যোগ করলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5টা সংখ্যা, 2, 4, 5টা সংখ্যা। এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 2, 4, 5, 6। আচ্ছা, 6টা সংখ্যা হবে নাকি দেখা যায়, দেখি তো। প্রথমে 2 শূন্য, 2 শূন্য, 2টা সংখ্যা, এরপরে 1 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 2, এখানে 1 শূন্য, আর এখানে হলো 1 শূন্য 2। ওহো, এখানে 1 শূন্য 2, আর এখানে হলো 1, তাহলে কত হলো? 3। চতুর্থ ঘরে হলো 3। আচ্ছা, তারপরে পঞ্চম ঘরে 1, 2, 3, 4, 5, এই যে 5টা শূন্য, 5টা শূন্যর ঘরে, তাহলে এইটার পঞ্চম ঘর হলো 1, তাহলে এইখানে একটা 1 হবে, কিন্তু এই জায়গায় 1, পঞ্চম ঘরে 1, 1টা 2টা 3টা 4টা 5টা, পঞ্চম ঘরে 1 হলো, তাহলে এইখানে কি ছিল? 2 ছিল, তাহলে ষষ্ঠ ঘরে এসে 2, আর এইখানে পঞ্চম ঘরে, এখানে যেহেতু নাই, তাহলে এখানে কত? 2, আর এইখানে 1 ছিল, 1, অর্থাৎ আমরা সংখ্যাটা পেয়েছি 1, 2, 1, 3, তারপরে 2, 1, 2। সর্বোচ্চ সংখ্যা ছিল 1, 2, 3, 4, 5, 6, 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7টা। 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, এইভাবে। তাহলে যেই সংখ্যাটা আমরা এখানে পেলাম, সেটাকে যদি কথায় লিখি, তাহলে 12,13,212। 12,13,212, এটি ছিল এই যে 4 নম্বর অঙ্কের উত্তর। তাহলে আমরা লিখব কি এখন? 12 লক্ষ, কথায় লিখব 12 লক্ষ 13,212 এইভাবে আমরা লিখবো এটা। আচ্ছা, যাই হোক, তাইলে এই যে 12 লক্ষ, তারপরে 12,000, এই 1200 গিয়েই কিন্তু এখানে 1000 হয়ে গেছে, কারণ 1200 তো কি হয়? 1200 হয়, এই জন্য এখানে 13,000 হয়ে গেছে। যাই হোক, বুঝতে পেরেছ। অনেক সময় তোমাদেরকে, আমরা যখন ছোটবেলায় পড়ছি, তখন আমাদেরকে অনেক সময় আমাদের যে সিনিয়র ভাইয়েরা ছিল, তারা আমাদেরকে বলতো যে তুমি কি লিখতে পারো 12,1212? হ্যাঁ, কিন্তু 12,1212 তো লেখা যায় না, কারণ 12,000-এর পরে যে 1200, সেটা তো আবার 1000 হয়ে যায়, তখন সংখ্যাটা হইতো কি 13,212। হ্যাঁ, সুতরাং এইটা তাই হয়েছে, এটা একটু বুঝে লিখতে হবে। এবং এই যোগটা আমি এইখানে একটু হিবিজিবি হয়েছে, তোমরা একটু স্পষ্ট করে নিও। আমার কম্পিউটার দিয়ে লিখছি তো, মানে মাউস দিয়ে, আমার লেখাগুলো সুন্দর হচ্ছে না। যাই হোক, তো আমরা এখন চলে আসি 4 নম্বরে। 4 নম্বরে দেখো, এখানে বলা হচ্ছে উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসায়। তো এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ লেখা আছে, অর্থাৎ এই সংখ্যাটার ডান দিক থেকে নিচ দিক থেকে শুরু করবা, ধারাবাহিকভাবে নিচ দিক থেকে উপরে যাবা, আর এটার এই কি বলে ডান দিক থেকে বাম দিকে যাবা, আর এটার নিচ দিক থেকে
উপরের দিকে যাবা, তাইলে হয়ে যাবে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী লিখি, এটা যেভাবে আছে। এখন তাহলে দিলাম 3, এই 3, তারপরে 4, তারপরে 0, তারপরে 9, তারপরে 1, তারপরে 7, তারপরে 6। একটা খালি আছে মনে হয় নাকি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো 2 নম্বরে যদি আমরা করি তাহলে এদিক থেকে বসাবো 5, এরপরে 5, এরপরে 7, তারপরে হলো 1, তারপরে হলো 9, তারপরে হলো 2, তারপরে 7, তারপরে 8। এইভাবে আমরা বসিয়ে দেব। তাহলে এই যে উদাহরণ অনুসারে আমরা এই যেগুলো করলাম সেগুলো হয়ে যাবে। যাই হোক, তোমরা একটু বুঝতে পারছো কিনা, আমি এখানে যে লেখাটা দিছি এইগুলো একটু কালার মিলে যাচ্ছে, এই জন্য বোঝা যায় না। আচ্ছা, তো যাই হোক, এই ছিল 4 নাম্বার অঙ্কের সমাধান। এরপরে দেখো আমাদের বলছে সঠিক স্থানে কমা বসাই। এখানে কমা বসানো যখন বলবে সঠিক স্থানে কমা বসাই, যখন আন্তর্জাতিক পদ্ধতি বলবে না তখন আমরা দেশীয় পদ্ধতিটাই আমরা বলবো, বা দেশীয় পদ্ধতিটাই আমরা এখানে ব্যবহার করব। তো দেশীয় পদ্ধতিতে আমরা প্রথমে 3 ঘর পর কমা দিব, তারপর 2 ঘর পর, তারপর 2 ঘর পর পর, এইভাবে দিতে থাকবো। 3 ঘর পর, 2 ঘর পর, 2 ঘর পর, আবার 3 ঘর পর, 2 ঘর পর, আবার 2 ঘর পর। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে দিলেই এই 5 নাম্বার যে সঠিক স্থানে কমা বসায় এটা হয়ে যাবে। অর্থাৎ কমা বসালে আমরা এখন পড়তে পারবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 9,72,37,658। এটা হলো 7,77,77,777। এটা হলো 1,35,24,24,897। এইভাবে পড়তে পারবো কমা বসাই। তো সঠিক স্থানে কমা বসাই এটি আমরা বসে ফেললাম। তাহলে এখানে 3, 4, 5 এই 3টা অঙ্কের সমাধান আমি তোমাদের করে আজকে দেখালাম। তো নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো এই অঙ্কগুলোর সমাধান আমি যেভাবে করালাম তোমাদের, নিশ্চয়ই তোমরা করতে পারবে। আর যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।